আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। আপনাদেরকে স্বাগত টাইম টেলিভিশনের পর্দায়। আপনারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি আয়োজিত হতে দেখেন প্রতি বুধবার সন্ধ্যা 6:30টায়। আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি সেটি আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইন এবং ইমিগ্রেশনমূলক সহায়তা দেওয়ার জন্যই, এবং আমরা সপ্তাহব্যাপী মার্কেটে জরিপের মাধ্যমে জানার চেষ্টা করি কোন বিষয়গুলো নিয়ে আপনারা পরবর্তীতে আলোচনা শুনতে চান এবং সেই বিষয়গুলো তুলে ধরি। এবং বরাবরের মতো অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি ব্যারিস্টার আফতাব আহমেদ, এবং আমাকে সময় দিচ্ছেন আজকে অ্যাটর্নি সোমা সুলতানা সাঈদ। অ্যাটর্নি সোমা, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। Thank you for having me. প্রিয় দর্শক, আপনারা জানেন যে অ্যাটর্নি সোমা সুলতানা আমাদের কমিউনিটিতে দীর্ঘদিন ধরেই আপনাদেরকে ইমিগ্রেশন সহায়তা দিয়ে আসছেন। সিন্স 2004 শি হ্যাজ বিন প্র্যাকটিসিং ইন নিউ ইয়র্ক, এবং ইমিগ্রেশন ল ছাড়াও উনি ফ্যামিলি ল, কর্পোরেট ল এবং বিজনেস ল নিয়ে প্র্যাকটিস করে আসছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি মূলত হচ্ছে ফ্যামিলি পিটিশন, অর্থাৎ আপনারা যারা গ্রিন কার্ড এবং আপনারা যারা সিটিজেন হিসেবে ইউএসএতে আছেন, আপনাদের ফ্যামিলি রিলেটিভদের কী করে আপনারা আপনাদের সাথে জয়েন করতে পারেন। অ্যাটর্নি সোমা, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো, যারা গ্রিন কার্ড হিসেবে রয়েছেন তারা তাদের ফ্যামিলির কোন কোন সদস্যকে তাদের সাথে জয়েন করতে পারেন এবং এরপরে প্রক্রিয়াটা কী হবে? আপনি যারা গ্রিন কার্ড হোল্ডার তাদের স্পাউস, চিলড্রেন আন্ডার 21 তাদের জন্য অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবে ইমিডিয়েটলি। ওকে, সো অর্থাৎ যিনি গ্রিন কার্ডে আছেন উনি আনতে পারবেন তার স্পাউসকে এবং তার আনম্যারিড চিলড্রেন আন্ডার 21। আচ্ছা, তো এর বাইরে অন্য কাউকে আনতে গেলে, অর্থাৎ ভাই বোন, সেটা উনি সিটিজেন হওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে? আপনার দুইটা কন্ডিশন, সিটিজেন অ্যান্ড ওভার 21 হতে হবে, 21 and over to sponsor brothers or sisters and even প্যারেন্টসেরও। আচ্ছা, তাহলে গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তারা আমরা জানলাম যে তাদের স্পাউসকে ইমিডিয়েটলি সঙ্গে আনতে পারবে। তো ওই স্পাউস ইউএসএতে আসার কতদিন পরে সিটিজেন হবেন? ওই স্পাউস ধরেন আপনার নর্মালি আপনার এই 5 বছরের মধ্যে। আচ্ছা, আর যিনি পিটিশনটা মানে যিনি পিটিশনার উনিও কি তাই, অর্থাৎ 5 বছর পরে গিয়ে গ্রিন কার্ড? না, ওনার সময়টা কাউন্ট করবে আপনি উনি কবে আসছে, উনি গ্রিন কার্ড হোল্ডার কবে থেকে। আচ্ছা, তো গ্রিন কার্ড হোল্ডার কবে থেকে, সেই থেকে কত বছর পরে উনি করতে পারবেন? 5 বছর। আপনি ধরেন 4 বছর এবং 9 মাসের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 4 বছর 9 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো যিনি স্পাউস, কেউ কেউ বলে যে উনি 3 বছর পরে অ্যাপ্লাই করতে পারে। ওইটা যদি আপনি ধরেন ওটা আরেকটা ক্যাটাগরি। আপনি যদি ম্যারিড টু ইউএস সিটিজেন, তো 3 ইয়ার্স স্ট্রেইট। ওকে, তো 3 ইয়ার্স স্ট্রেইট, তো তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু গ্রিন কার্ড হোল্ডারকে যদি বিয়ে করে তাহলে 5 বছরই লাগবে। জি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটু জিনিস জানতে চাই। অনেকে বলে যে আমার ওয়াইফ কন্ডিশনাল গ্রিন কার্ডে আছে। হোয়াট আর দোজ কন্ডিশনস? কন্ডিশনাল গ্রিন কার্ড যখন হয়, আপনি ধরেন এখানে বিয়ে করলো, তো আপনি 2 ইয়ার্স কন্ডিশনাল গ্রিন কার্ড দেয়। ওটা ইমিগ্রেশন দেখতে চাই এই ম্যারেজটা কি গুড ফেইথে নাকি রিয়েল নাকি। তো তারপরে আপনার কন্ডিশনটা রিমুভ করতে হবে 90 ডেজ বিফোর দি অ্যানিভার্সারি অফ 2 ইয়ার্স। যদি না রিমুভ করেন ওই গ্রিন কার্ডটা বাদ হয়ে যায়। আচ্ছা, যদি বিয়েটা এই দেশের বাইরে হয় সেক্ষেত্রে কি কন্ডিশনাল গ্রিন কার্ড দেয় না? আপনি যদি দেয়, আপনি যদি এই 2 বছরের মধ্যেই চলে আসেন, ম্যারেজ হওয়ার পরে 2 বছরের মধ্যেই চলে আসেন। অনেকে রাইট ওয়ে অ্যাপ্লাই করে না, অনেকে পরে অ্যাপ্লাই করে বিভিন্ন কারণে। রাইট, তাহলে যদি বিয়ে করার সঙ্গে সঙ্গেই চলে আসে তাহলে মানে ইউএস এর বাইরে বিয়ে হলেও তাকে কন্ডিশনাল গ্রিন কার্ডটাই দেয়, এবং দ্যাটস অলসো ফর 2 ইয়ার্স। অলসো 2 ইয়ার্স। তাহলে ওই কন্ডিশনটা রিমুভ করার শর্ত আছে কোনো? কি শর্তে এটা রিমুভ করা যায়? শর্ত হলো যে গভর্নমেন্ট দেখতে চায় যে অনেকে ধরেন বিফোর 1996 অনেক ম্যারেজ হয়েছে যে গ্রিন কার্ডের জন্য, যে একজনকে বিয়ে করলো, গ্রিন কার্ড দিয়ে দিল, কয় মাস পরেই আপনার ডিভোর্স হয়ে গেল। অনেকেই দেখা গিয়েছে যে মাল্টিপল টাইমস বিয়ে করেছে টাকা পয়সার বিনিময়ে। তো এইটা বন্ধ করার জন্য ওরা এই নিউ প্রসিডিউর গুলো ইনঅ্যাক্ট করেছে যে আপনার ম্যারেজটা গুড ফেইথে এবং এতদিন ম্যারিড থাকতে হবে। আরো কিছু নিয়ম করেছে যে এখন আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন যে 5 ইয়ার্স এর ম্যারেজ দেখাতে হয়, অনেক কিছুই আছে যেটা কমপ্লিকেট করে ফেলেছে। আচ্ছা, তো আমি যদি একটু সামারাইজ করি, যিনি গ্রিন কার্ডে আছেন উনি যদি ওনার ওয়াইফকে ওনার সঙ্গে ইমিডিয়েটলি যুক্ত করতে চান, এবং বিয়েটা যদি ইউএস এর বাইরে হয়, বাংলাদেশেও হয়, এবং ইমিডিয়েটলি আসতে গেলে ওই ওয়াইফকে 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসতে হবে। এবং 2 বছর পরে যখন এটা উনি ইয়ে করবে, অর্থাৎ কন্ডিশনটাকে রিমুভ করবে, তখন কি উনি আবার গ্রিন কার্ডেই ঢুকবে ফর নেক্সট 3 ইয়ার্স, এবং তারপরে অর্থাৎ এই টোটাল 2 + 3 5 ইয়ার্স পরে গিয়ে সিটিজেনশিপ এর অ্যাপ্লিকেশন করবে? ব্যাপারটা কি এরকম? আপনার হয় আপনি যখন এই 2 ইয়ার্স
প্লাস যে আপনি গ্রিন কার্ড পান, আপনি 3 ইয়ার্সটা কাউন্ট করবে ব্যাক, আপনি কতদিন এখানে ছিলেন। ওকে 3 ইয়ার্স আমেরিকান রেসিডেন্সি দেখাতে হবে। তো আপনার যদি 2 ইয়ার্স কন্ডিশনাল দেয়, তারপর 1 ইয়ার, হুম তো এই 3 ইয়ার্স কাউন্ট করে হুম। আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন তাহলে বেসড অন 5 বছর কার জন্য? 5 বছর ধরেন যারা এই 2 ইয়ার্স এর মধ্যে আসেনি, হুম হুম পরে এসেছে, হুম। তাদের জন্য। আর যদি তার হাজবেন্ডটা যদি ইউএস সিটিজেন না হয়, ইউএস সিটিজেন হইতে হবে। না আমি তো গ্রিন কার্ড হোল্ডারের কথা বলছি। গ্রিন কার্ড তার যে কোনো 5 ইয়ার্স। রাইট, যে কোনো গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস ক্যান বি সিটিজেন আফটার হিজ অর হার 5 ইয়ার্স অফ 5 দ্য years। গ্রিন কার্ড সিটিজেন। তাহলে ওই সেক্ষেত্রে 5 ইয়ার্সটা কিভাবে হবে? 2+3, 2 বছরের কন্ডিশনাল, 3 বছরের জি জি পার্মানেন্ট। আচ্ছা, আর যিনি গ্রিন কার্ড হোল্ডার তারও তো 5 বছর। জি। এই 5 বছরের ভিতরে বাংলাদেশে বা ইউএস এর বাইরে যাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা কি? কতবার যেতে পারবে বা এর কোনো নিয়ম আছে কোনো কিনা? রেস্ট্রিকশন নেই। আপনি যদি রাইট ওয়ে আমি এই সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চান, আপনি বাইরে কখনো 6 মাসের বেশি থাকবেন না। 6 মাসের বেশি থাকলেই আপনার যে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট আছে ওটা গ্যাপ হয়ে যায়। আর আপনি দেখাতে হবে যে আপনার ডোমিসাইলটা নিউ ইয়র্ক বা যে কোনো স্টেটে। সেজন্য মিনিমাম বছরে 6 মাস। আপনি ধরেন যারা 5 ইয়ার্স এ করে, 5 ইয়ার্স বেসড অন 5 ইয়ার্স ইন দ্য ইউএসএ, আপনি মিনিমাম দেখাতে হবে যে 30 মান্থস আমেরিকাতে ছিল। আর যদি কোনো মানে একটা সময় যদি ওয়ান টাইম ওভার 6 মান্থস ইজ ওকে। এটা যদি মাল্টিপল টাইমস হয় আপনার গ্যাপ হয়ে যায়। আমি বিষয়টাকে আরেকটু বিস্তারিত পর জানবো। ধরেন এক ভদ্রলোক তার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করেছে থ্রু I-130 তো, তাই তো? অ্যাপ্লিকেশন করার পরে এটা প্রসেসে থাকার সময় তার বাচ্চা হয়েছে ইউএস এর বাইরে। এখন এই বাচ্চাকেও এই পিটিশনে যুক্ত করার প্রক্রিয়া কি? করা যাবে যখন তার হয় আপনার কনসুলেট অফিস বাংলাদেশে যায়, ওই আপডেট করলেই হয়ে যায় যে বাচ্চা হয়েছে। এর আগেও যদি আপডেট করতে পারে খুব ভালো। তো I-130টা যখন অ্যাপ্রুভ হয় তখন তো শুধু ওয়াইফের জন্যই হয়, তাই না? বাচ্চা পরে ইনক্লুড হয় এবং তার জন্য আলাদা কোনো পিটিশনের প্রয়োজন নাই বা কিছু কি? আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হয়, আমি শুধু গ্রিন কার্ড হোল্ডার নিয়ে আলাপ করছি, হ্যাঁ সিটিজেন না, তাহলে ওই ওয়াইফের সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে আসতে পারবে। আবার এর মধ্যে যদি স্পাউসটা ইউএস সিটিজেন হয়ে যায়, গ্রিন কার্ড হোল্ডার টু ইউএস সিটিজেন, তাহলে ওই স্পাউসের ইন্ডিপেন্ডেন্টলি বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ওইটাতে একটু পরে আসছি। পিটিশনার ইজ স্টিল ইন গ্রিন কার্ড, হ্যাঁ, বাট ওয়াইফের অ্যাপ্লিকেশন করার পরে বাচ্চা হয়েছে, ওটা কোনো অসুবিধা নেই। তার প্রসিজারটা কিভাবে হবে? প্রসিজারটা আপনার হয় কি, আপনি দুইভাবে করতে পারেন। আপনি যদি ধরেন আপনার যদি অ্যাপ্লিকেশনটা ন্যাশনাল ভিসা সেন্টারে না গিয়ে থাকে, আপনি অ্যাপ্লিকেশনটা আপডেট করতে পারেন। মানে ন্যাশনাল ভিসা সেন্টারে চলে গেলে আপনি যদি অ্যাপ্লিকেশনটা আপনার ইউএস কনসুলেট অফিসে আছে, আপনার যখন ইন্টারভিউ দেয়, ডেট দেয়, আপনি ওখানে যে আপডেট করতে পারেন যে এখানে ওরা ইউজুয়ালি জিজ্ঞাসা করে বাচ্চা কাচ্চা আছে নাকি, বা যদি কেউ আনম্যারিড থাকে ম্যারিড হয়েছে নাকি জিজ্ঞাসা করে, তখন আপনার বার্থ সার্টিফিকেট ইনফরমেশন দিয়ে আপনার অ্যাপ্লিকেশন আপডেট করে দিতে তো পারেন। এখন I-130 অ্যাপ্লিকেশন করার পরে এখন যে ট্রেনটা কতদিন পরে এটা অ্যাপ্রুভ হয়? I-130 তো আপনার অ্যাপ্রুভ করে দেয়, আপনি যে রিসিভ দিয়েই যে অ্যাপ্রুভ করে দেয়, কিন্তু ভিসাটা হলো ইম্পর্টেন্ট। প্রায়োরিটি ডেটে যেটা প্রায়োরিটি ডেট কতদিন পরে পাওয়া যায়? এখন আপনার আপনার দেখা যাচ্ছে 2 বছরের মধ্যে হয়ে যাচ্ছে অনেকে, এবং কমেও এক সময় ধরো 1.5 ইয়ারও হয়ে গিয়েছে। আচ্ছা, তো 2 to 3 ইয়ার্স লেগে যায় আর কি। এর পরের প্রসিজারটা কি? I-864 যেটা অর্থাৎ এফিডেভিট অফ সাপোর্ট, এটা কোন স্টেজে? এটা আপনি এইটা হয় এখন আপনি যখন I-130 অ্যাপ্লাই করলেন উইথ ইমিগ্রেশন, তারপরে অ্যাপ্লিকেশনটা পরে আপনাকে দিবে যে এখন অ্যাফিডেভিট অফ সাপোর্ট সাবমিট করতে হবে। কোন স্টেজ মানে ওই যে 1 বছর 2 বছর পরে? না, আপনার এটা হয় আপনার আপনার 1 বছর 2 বছর না, আপনার যে প্রায়োরিটি ডেট কাছাকাছি সময়ই এটা হয়ে যায়, তখন চিঠি দেয়। আচ্ছা, এই 864 করার জন্য যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেখাইতে হয় সেখানে কত টাকা? আপনি এখন তো পভার্টি গাইডলাইন্স বেসড অন ইমিগ্রেশন পভার্টি গাইডলাইন্স, ওইটা আপনি ডিফারেন্ট দ্যান রেগুলার পভার্টি গাইডলাইন্স। তো আপনি ধরেন যারা 48 স্ট্রিটসে, তাদের একটা রিকোয়ারমেন্ট, আপনি যদি হাওয়াইয়ে থাকেন সেটা আলাদা রিকোয়ারমেন্ট। এই নিউ ইয়র্কের জন্য কত? নিউ ইয়র্কে ধরেন 4 জনের জন্য, যে লাস্ট টাইম আমি দেখিলাম, আমার মনে এস্টিমেশন about 35,000। 4 জন মানে যদি আপনার নিজের জন্য, তারপরে ধরেন আপনার যদি নিজের শুধু একজন, যদি ওয়াইফ হয় একজনের জন্য ওই আর কি আপনার আই বিলিভ ইট ওয়াজ
25 or ওকে 26 রাইট। সো এইভাবে আনুপাতিক হারে বাড়বে, জি ফ্যামিলি জি মেম্বার যতজন বাড়বে, তাই তো? আচ্ছা, জি তো এই 864 এর পরে যে DS 260 করতে হয় সেটা কখন? DS 260 আপনার অ্যাফিডেভিট অফ সাপোর্টেড সঙ্গে সঙ্গেই করা যায় এখন যে নিয়মে হুম আপনার অনলাইনে তো সবকিছু এখন তো এখন ওটা মাঝখানে কি কোনো পেমেন্ট জড়িত? জি হ্যাঁ, পে তাহলে করতে হয়। ওইটা একটু যদি বিস্তারিত বলেন কিভাবে কি? ওইটা আপনি অনলাইনে সাবমিট করবেন যে অ্যাফিডেভিট অফ সাপোর্টও আপনি 864 তো পোস্ট বাই মেইল করতে হবে। পোস্ট মেল করতে হয় তারপর কিন্তু অনলাইনে DS 260 ওটা হলো ভিসা হ্যাঁ ভিসার জন্য আপনি অনলাইনে ওটা সাবমিট করতে পারবেন ওটা রাইট ওয়ে, মানে 864 আমি পাঠিয়ে দিয়ে দেন রাইট ওয়ে। ওটা পে করতে হবে পে হ্যাঁ। করে ওদের সিস্টেমে ঢুকবে হুম, ঢোকার পরে আপনাকে নোটিশ দেবে যে আপনি এখন সাবমিট করতে পারবেন তো এটা আচ্ছা। সাবমিট করে দিলে আপনার ওটার ফি পে করতে হবে আগে এখন এবার একটু মানে অন্য ক্লায়েন্টের জন্য জিজ্ঞেস করছি, একটু যদি সিনারিওটা বদলে দিই। I-130 প্রথম যখন অ্যাপ্লিকেশন করে তখনই তার বাচ্চা অলরেডি আছে, সো উনি তখন I-130 একটি করবে না ওয়াইফের জন্য, না বাচ্চা এবং ওয়াইফ মিলে একটি, নাকি দুটো করবে আলাদা আলাদা? I-130 গ্রিন কার্ড হোল্ডার হ্যাঁ একটা করলেই হবে একটা শুধু করবে। বাচ্চার কি নাম অ্যাড করে দিতে হবে যে ওনার বাচ্চাকে কার নাম সা- ওই ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে কে কে আসতেছে তাহলে DS 260 গিয়ে কয়টা হবে? দুটো দুটো হবে দুটো হবে, এবং সেক্ষেত্রে ওই ফিও হবে ডাবল, জি রাইট? এবং ভিসা তো আপনার ইন্ডিভিজুয়াল ভিসা ইন্ডিভিজুয়াল ভিসা, DS 260 যেহেতু ভিসার অ্যাপ্লিকেশন, সো I-130 যদিও একটি ছিল, এটা অনেক ক্লায়েন্টের কনফিউশন থাকে, সো DS 260 দুটো হবে, কিন্তু 864 হবে কয়টা? একটা। এই 64 একটা হবে আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে যার ফ্যামিলি রিলেটিভ ইউএস এর বাইরে। এখন যদি কেউ ইউএস এর ভিতরে থাকে এবং তাহলে এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তাই তো? জি এই জি প্রক্রিয়াটা যদি বলেন, গ্রিন কার্ড হোল্ডারের স্পাউসের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা কিভাবে হবে? এখানে খুব হার্ড আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করা যায় অনলি যদি ভিসাগুলো ইমিডিয়েটলি অ্যাভেলেবল ধরেন তার মানে যে একজনের ইউএস সিটিজেন হতে হবে স্পাউসের ইউএস সিটিজেন হতে হবে নয় যদি আপনি তিনজনের জন্য অ্যাপ্লাই করতে পারেন স্পাউস children under 21 or parents if you are 21 and over এই তিন ক্যাটাগরির জন্য ইমিডিয়েট ভিসা অ্যাভেলেবল তো এই তিন ক্যাটাগরির জন্য আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে এটা পারবেন বলছেন সিটিজেনের জন্য, সিটিজেন কিন্তু গ্রিন কার্ড হোল্ডার কি তার স্পাউসকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবে? করতে মানে ইমিডিয়েট ভিসা অ্যাভেলেবল না তো করলেও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে লাভ নেই অপেক্ষাই করতে হবে সেক্ষেত্রে উনি কি আউট অফ স্ট্যাটাস হয়ে যাবেন? অর্থাৎ একজন গ্রিন কার্ড হোল্ডার এমন একজনকে বিয়ে করলেন যিনি এখানে ভিজিটে এসেছিলেন, তারপরে বিয়ে করে I-130 জমা দিয়েছেন, কিন্তু ডিসিশন আসছে না, যেটা আপনি বললেন যে প্রায়োরিটি ডেট অ্যাভেলেবল না, ভিসা ডেট অ্যাভেলেবল না, তখন কি যাকে বিয়ে করলেন স্পাউস, উনি তো 6 মাস পার হয়ে গেলেন অলরেডি, সো ইজ হি ইন অর শি ইন আউট অফ স্ট্যাটাস? এখন আপনি আপনার আপনি আপনি তো কোনো স্ট্যাটাস নেই আপনি যখন কেউ গ্রিন কার্ড হোল্ডার জন্য স্পাউসের জন্য অ্যাপ্লাই করে এখানেও অ্যাপ্লাই করে ওই স্পাউসের কোনো তো স্ট্যাটাস নাই অ্যাজ ফার অ্যাজ ইমিগ্রেশন ইজ কনসার্ন উনি যদি F1 এ থাকে F1 থেকে তারপরে আপনার অন্য একটা স্ট্যাটাসে কনভার্ট করতে হবে অর F1 থেকে ধরেন H2B স্ট্যাটাসে কনভার্ট করতে হবে অর অর যদি অন্য কাজ নিয়ে বা ইনভেস্টমেন্ট নিয়ে যদি কিছু করে ইবিতে অনেকে আছে যে আউট অফ স্ট্যাটাস হয়ে যায় না, B1 B2 তে আসলো, দেন 6 মাস বিন পাস্ট বাট হি ডিডন্ট গো ব্যাক, তখন তো আউট অফ স্ট্যাটাস হয়ে গেল। এই অবস্থায় একজন গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করলো, গ্রিন কার্ড হোল্ডার তার জন্য অ্যাপ্লাই করলো, তাহলে তার ক্ষেত্রে সিনারিওটা কি? গ্রিন কার্ড হোল্ডার আপনার পাবে না রাইট ওয়ে হবে না, সেম সো এখানে যদি সিটিজেন বিয়ে করতেন তাহলে স্ট্রেট ওয়ে পাইতেন, তাই তো? প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আবারও ফ্যামিলি রিলেটিভদের জন্য যে এলিয়েন পিটিশন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তবে এবার সিটিজেনদের জন্য কি নিয়ম প্রযোজ্য হবে সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন।